হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা মেকআপ আর্টিস্ট হেয়ার। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি একটা ব্রাজিলিয়ান টেকনিকে ওয়াটার রেজিস্ট্যান্স মেকআপ শেয়ার করব। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক। তো ফার্স্টে যেটা করব ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, যেটা আমাদের মেকআপের মেন পার্ট। তো ফার্স্টে ওর ফেসটা ক্লিন করে নেওয়ার পর আমি এখানে রিকর্ডের কোলাজিন বুস্ট বলে একটা টোনার আছে, সেই টোনারটা অ্যাপ্লাই করছি। দেন আমি ওর স্কিনকে হাইড্রেশন দেওয়ার জন্য এখানে ক্লিনিকের ময়েশ্চার সার্জের হাইড্রেটিং ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে দিচ্ছি। এবার আমি ওর স্কিনে একটা মেকমোর ব্র্যান্ডের মেকআপ বাম অ্যাপ্লাই করব, যেটা কিনা ম্যাট ফিনিশ অ্যান্ড ভেলভেট ফিনিশও, যেটা ওর স্কিনে যে অয়েলটা আছে সেই অয়েলটাকে লক করবে অ্যান্ড সোয়েটটাকেও রেজিস্ট্যান্স করতে সাহায্য করবে অ্যান্ড মেকআপটা খুব স্মুথ একটা বেস হবে আর মেকআপটা অনেকক্ষণ ধরে লং লাস্টিং থাকবে। এবার আমি ওর ফেসে ইটালি আর প্যারিস ব্র্যান্ডের একটা ম্যাজিক ড্রপ ইউজ করব। এটা অ্যাজ এ প্রাইমার হিসাবেও কাজ করবে অ্যান্ড মেকআপের মেন যে প্রোডাক্ট যেটা কিনা ওয়াটার রেজিস্ট্যান্স করতে সাহায্য করে, সেই প্রোডাক্টটা আমি ওর ফেসে 1 to 2 ড্রপ অ্যাপ্লাই করছি। তো তোমরা যারা আমার ভিডিও সবসময় ফলো করো তো তারা জানো যে আমি সবসময় আগে আই মেকআপটা করে নিই, কারণ আই মেকআপে যে ফল আউটগুলো হয় তো সেটা ফেস মেকআপ করে নেওয়ার পরে অ্যাপ্লাই করলে আমার একটু সমস্যা হয়। তো যার যেটা সুবিধা হয় সে তার মতো করে করবে। তো আমি ফার্স্টে ওর আইব্রোটা ড্র করে নিচ্ছি, তারপর আমি আই মেকআপটা স্টার্ট করব। তো আমি এখানে অ্যানাস্তেশিয়া বেভারলি হিলসের ব্রাউ পমেড ইউজ করছি, যেটার শেড নাম্বার হচ্ছে ইবনি। এবার আমি আইব্রোটাকে হাইলাইট করার জন্য এখানে টার্টের শেপটেপ কনসিলার ইউজ করছি অ্যান্ড এই কনসিলারটাই আমি আই বেস হিসেবে কাজ করব। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে বিউটিলিশিয়াসের একটা ড্রাই স্পঞ্জ দিয়ে ওর কনসিলার যেটা আমি অ্যাপ্লাই করেছি আইতে, সেই আইয়ের কনসিলারটা আমি এখন ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর আমি এখানে আই মেকআপ স্টার্ট করব। ফার্স্টে আমি একটা মেরুন শেড দিয়ে ক্রিজটাকে ড্র করছি। আজকে আমি স্পটলাইট আই মেকআপ দেখাবো। তো দেখো, স্পটলাইট আই মেকআপে যেটা হয়, আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত আমি ক্রিজটাকে ড্র করেছি। দেন তার উপর দিয়ে একটা রেড কালারের আই শ্যাডো দিচ্ছি, যেটা তার উপর দিয়ে আমি হালকা করে ব্লেন্ড করছি। আমাদের আই মেকআপে কি হয়, সবসময় ক্রিজ লাইনের যে কালারটা হয় তার থেকে এক শেড লাইট বা 2 শেড লাইট শেড আমরা তার উপরের কালারটা ইউজ করি আপার ক্রিজ লাইনে। সেমভাবে আমি মডেলের লেফট আইতেও একইভাবে ড্রেসের কালার ম্যাচিং একটা মেরুন শেড নিয়ে ফার্স্টে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে সার্কুলার মোশনে ব্লেন্ড করছি। তারপরে তার উপর থেকে একটা রেড কালারের শেড নিয়ে ওটাকে ব্লেন্ড করব। দেন এখানে যে এজেসগুলো দেখা যাচ্ছে সেটাকে আমি একটা বড় ফ্লাফি ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে দেবো অ্যান্ড উপরে একটা হালকা পিচ কালারের শেড নিয়ে ভালো করে একদম আপার ক্রিজ যেটা ব্রাউ বোনের কাছে রয়েছে সেখানে আমি ভালো করে ব্লেন্ড করে দেব। তারপর কি করব, এখানে যে কালারগুলো আগে অ্যাপ্লাই করেছি সেগুলোই আমি আবার রিপিটেডলি ওখানে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে দেব, তাতে করে কালারগুলো যাতে ভালোভাবে বোঝা যায় যে পরপর কী কালার ইউজ হয়েছে অ্যান্ড খুব ভালোভাবে ব্লেন্ড করে দিলে সেখানে কোনো এজেস আর বোঝা যাবে না। এবার যে এখানে ওর ক্রিজ লাইনটা ড্র হয়েছে তার ঠিক নিচের অংশ দিয়ে যেখানে ওর আউটার কর্নারটা রয়েছে, আউটার কর্নারে আমি ডার্ক ব্রাউন শেড নিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে পুরোটাই রাউন্ডভাবে আমি ওখানে ব্লেন্ড করছি। এবার মিডিল যে অংশটা রয়েছে যেটা লিড এরিয়া, সেখানে আমি একটু কনসিলার অ্যাপ্লাই করে ওকে একটু তাকাতে বলছি, তাতে করে কি হয়েছে ওর ক্রিজ লাইন যেটা রয়েছে সেখানে কনসিলারটা লেগে যাচ্ছে। এবার ওখান থেকে আমি স্পটলাইটের জন্য যে শেপটা তৈরি করতে হবে সেইখানে আমি শেপটা ইজিলি অ্যাপ্লাই করতে পারবো, ভালোভাবে শেপটাকে এঁকে নিতে পারবো। স্পটলাইট আই মেকআপে যেটা হয়, একদম মিডিল যে পোর্শনটা যেটা কিনা ক্রিজে টাচ হলো কনসিলারটা, সেই পোর্শনটা উপরের দিকে রাউন্ডেড হয় অ্যান্ড নিচের দিকে কিন্তু
অ্যাঙ্গেলভাবে নেমে আসে লাইক ভি। অ্যান্ড সাইডে যে ভি এর শেপ করে কনসিলারটা নামানো হয়েছে সেই জায়গাটায় যে এজেসগুলো থাকে সেটাকে ভালো করে ব্লেন্ড করে আউটার কর্নার আর ইনার কর্নারে যে শেডটা দেওয়া হয়েছিল সেই শেডটাকেই আবার ভালো করে ওখানে দিয়ে ব্লেন্ড করে দিতে হবে। দেন আমি যে লিডে কালারটা ইউজ করব সেটা হচ্ছে কপার কালার, আর উপরে যে রাউন্ডেড এরিয়াটা রয়েছে সেই জায়গাটায় আমি সপারেলের একটা গোল্ডেন পিগমেন্ট হলোগ্রাফিক শেড ইউজ করব, যেটা একটু গোল্ডেন আর গ্রিনের ওপর হলোগ্রাফিক শেডটা রয়েছে। তো আমার আই মেকআপটা অলমোস্ট হয়েই গেছে, তো বাকি আই মেকআপ যেটুকু থাকবে সেটা আমি ফেস মেকআপ করার পরে অ্যাপ্লাই করব। তো ফার্স্টে এবার আমি ফেসে যেটা করব, ওর হাইলাইটেড এরিয়াগুলোতে সুভা বিউটির একটা লিকুইড হাইলাইটার ইউজ করব, দিয়ে ওর হাইলাইটেড জোনগুলোতে ভালো করে ব্লেন্ড করে দেব। লিকুইড হাইলাইটার দেওয়ার কারণ এটাই যে যত টাইম যায় তত কি হয়, যত আমরা শিমার বা পাউডার হাইলাইটার যেগুলো ইউজ করি সেগুলো কিন্তু আস্তে আস্তে অতটা থাকে না, কিন্তু এই লিকুইড হাইলাইটার দিলে কি হয়, লিকুইড হাইলাইটারের ওপর যখন আমরা পাউডার প্রোডাক্ট যে হাইলাইটারটা দিই তখন সেইটার যে লংজিভিটিটা সেটা বেড়ে যায়, যত টাইম যায় তত ভিতর থেকে একটা ইনার গ্লো বোঝা যায়। দেন আমি ওর আন্ডার আইতে কনসিলার দিয়ে কারেকশন করে নেব। এখানে আমি অরেঞ্জ কারেক্টার ইউজ করছি, খুব সামান্য পরিমাণেই ওর ডার্ক সার্কেল রয়েছে, তো সেগুলোকে একটু কভার করে দিচ্ছি। অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স মেকআপে আমাদের একটা জিনিস খুব মাথায় রাখতে হবে, আমরা যখনই ব্লেন্ডার ইউজ করব ব্লেন্ডারটা কিন্তু ড্রাই থাকা দরকার, ব্লেন্ডার যাতে কোনোভাবে ওয়েট না থাকে। নেক্সট আমি যে ফাউন্ডেশনটা ইউজ করছি সেটা কেনেডি হফম্যানের পাওয়ার স্কিন, বিতারা বিউটি তার ব্র্যান্ডের নাম। তো শেড নেম হচ্ছে ন্যাচারাল। খুবই ভালো একটা ওয়াটার রেজিস্ট্যান্স ফাউন্ডেশন, যেটা স্কিনে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, আর কিছুক্ষণ পরে মনেই হয় না যে ফেসে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই হয়েছে, লাইক মনে হবে ওটা ওর নিজেরই স্কিন, মানে এতটাই স্মুথ অ্যান্ড খুব ভালো ফাউন্ডেশন। তো আমি সাজেস্ট করব যারা ওয়াটার রেজিস্ট্যান্স মেকআপ করবে তো তারা এই ধরনের ফাউন্ডেশন একটা তাদের ভ্যানিটিতে অ্যাড করে নিতে পারো। এবার আমি ওর ফাউন্ডেশনটা একটা ড্রাই স্পঞ্জ দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ফাউন্ডেশনটার কভারেজটা দেখো, খুব লাইট ওয়েট কিন্তু হাই কভারেজ একটা ফাউন্ডেশন, মানে একদমই কোনো মানে থিন লেয়ার, কোনো মোটা মেকআপের যে প্রলেপ পরে সেরকম কিচ্ছু না, কিন্তু কভারেজটা আবার যেটা দিচ্ছে সেটা কিন্তু হাই কভারেজ দিচ্ছে, যেটা কিনা ওর সমস্ত যে স্কিনে পিম্পলের দাগ, আন্ডার আইতে যে ডার্কনেসগুলো ছিল সমস্ত কিছুকে কিন্তু ভালো করে কভার করে দিয়েছে, আবার লাইট ওয়েট ফাউন্ডেশনও খুব সুন্দরভাবে স্কিনে কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়। এবার আমি একটা টার্টের শেপ টেপ কনসিলার লাইট নিউট্রাল শেড, যেটা আমি ওর হাইলাইটেড জোনগুলোতে অ্যাপ্লাই করে দেব হাইলাইট করার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব সামান্য পরিমাণে প্রোডাক্টটা নিচ্ছি, নিয়ে ওর আন্ডার আইতে, ব্রিজ অফ দ্য নোজ, কিউপিড বো, চিন এরিয়া, এই সমস্ত জায়গায়, ফোরহেড, এই সমস্ত জায়গাগুলোতে আমি হালকা করে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেন তারপর এটাকে আমি ব্লেন্ড করে নেব ভালো করে। নেক্সট আমি ওর ফেসে কন্ট্রোল করার জন্য যে ক্রিম কন্ট্রোল প্রোডাক্ট ইউজ করছি সেটা হচ্ছে হুডা বিউটির ট্যান্টোর বলা হয় এটাকে, এটার শেড নেম হচ্ছে ডিপ। খুবই স্মুথ একটা এফেক্ট দেয়, আর খুব বেশি ক্রিমি টেক্সচার নয়, একদম হালকা ভাবে অ্যাপ্লাই করলে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দিলে মানে একটা হালকা শেড তৈরি হয়, খুব বেশি পরিমাণ প্রোডাক্টের প্রয়োজন পড়ে না, খুব সামান্য প্রোডাক্ট ইউজ করলেই একটা ভালো শেড চলে আসে।
তো দেখো আমি একটা প্যাকের ব্রাশ দিয়ে এখানে আমি ওর কন্ট্রোর এরিয়াগুলোতে কন্ট্রোলিং করে নিচ্ছি। নেক্সট আমি ওকে O2 এর একটা ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করছি। তো ওয়াটার রেজিস্ট্যান্স মেকআপে যেটা হয়, পাউডার প্রোডাক্ট খুব কম ইউজ হয়, যতটা পরিমাণে লিকুইড প্রোডাক্টই ইউজ করা যায় ততটাই ভালো। আর সমস্ত লিকুইড প্রোডাক্টে 1 ড্রপ ম্যাজিক ড্রপ অ্যাপ্লাই করে দিলে তো সেই প্রোডাক্টগুলো একটু ওয়াটার রেজিস্ট্যান্সের মতো কাজ করবে। ঠিক আছে, তো দেন আমি এটাকে ভালো করে ব্লাশারটা যেটা রয়েছে সেটাকে ব্লেন্ড করে দিয়ে আমি একটা ব্রাজিলিয়ান ব্র্যান্ডের মেকআপ সেটিং স্প্রে অ্যাপ্লাই করে দিচ্ছি। ওর ফুল ফেসে মেকআপটা সেট করার জন্য আমি নাতালিয়া ক্যাপিলো বলে একটি ব্র্যান্ড, যেটা ব্রাজিলিয়ান ব্র্যান্ড, এই ব্র্যান্ডের ট্রান্সলুসেন্ট পাউডার অ্যাপ্লাই করছি ফুল মেকআপটাকে সেট করার জন্য। অ্যান্ড এটা একটা ওয়াটার রেজিস্ট্যান্স ট্রান্সলুসেন্ট পাউডার, এটা সোয়েট অ্যান্ড ওয়াটারটাকে রেজিস্ট্যান্স করতে সাহায্য করে। এই ট্রান্সলুসেন্ট পাউডারটা অ্যাপ্লাই করতে না করতেই খুব সুন্দরভাবে কুইকলি অ্যাবজর্ব হয়ে যায়। আর এটা খুব ভালোভাবে একটা ভেলভেট ফিনিশও দেয়। এই ট্রান্সলুসেন্ট পাউডারটা দেখতেই পাচ্ছ কতটা লেস অ্যামাউন্ট আমি এখানে ইউজ করছি, খুব বেশি অ্যামাউন্ট দিচ্ছি না। তো এবার আমি ওর আই মেকআপটা বাকিটা কমপ্লিট করে নেব। আইতে আমি এখানে ফেসেস কানাডার ব্ল্যাক কাজল ইউজ করছি। অ্যান্ড বাকি আই মেকআপ যতটুকু রয়েছে, যে চোখের নিচে পার্টটুকু, সেখানে সেমভাবে ডার্ক থেকে লাইট শেড দিয়ে যেভাবে আমাদের আই মেকআপ করতে হয়, আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ফার্স্টে ডার্ক শেড, তারপর একটু লাইট শেড দিয়ে ওর ফুল আইটা আর কি কমপ্লিট করছি, আই শ্যাডোটা। অ্যান্ড আমি ওর যে লাইনটা ড্র করছি আইতে, সেটা হচ্ছে আমি প্রো আর্টের একটা অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে আর ইংলটের যে জেল লাইনারটা রয়েছে সেটা দিয়ে একটা বোল্ড আইলাইনার ড্র করছি। অ্যান্ড এখানে ওর আউটার কর্নারে যে আমি ব্ল্যাক লাইনারটা দিয়েছিলাম, সেটাকে আমি একটা আই শ্যাডো দিয়ে ভালো করে মার্চ করে দিচ্ছি, যাতে ওখানে একটা স্মোকি এফেক্ট থাকে আর লাইনটা একেবারেই আই শ্যাডোর সাথে মিশে যায়। ওর আইয়ের ইনার কর্নারটাকে হাইলাইট করার জন্য আমি সেখান থেকে আমি গোল্ডেন শেডটা নিয়ে ওখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেন আমি ব্রাউ বোনে একটা হাইলাইটার অ্যাপ্লাই করে দিচ্ছি। তারপরে আমি ওর ফুল ফেসে বিতারা বিউটির যে কম্প্যাক্টটা আছে, সেই কম্প্যাক্টটা ওর ফুল ফেসে দিয়ে ওর এক্সেস যে প্রোডাক্টটা আছে সেটা আমি ঝেড়ে নিচ্ছি ব্রাশের থ্রু দিয়ে। এবার আমি অ্যানাস্টেশিয়া বেভারলি হিলসের কন্ট্রোর প্যালেট থেকে কন্ট্রোর শেডটা নিয়ে ওর ফেসে, চিন এরিয়াতে, জ লাইনে, নোজ এরিয়াতে, ফোরহেডে আমি কন্ট্রোরটা করে নিচ্ছি।
নেক্সট আমি এখানে মরফির ব্লাশার ইউজ করছি। এটা একটা শিমার ব্লাশার। এটা দিলে ফেসে একটা আলাদাই গ্লো চলে আসে অ্যান্ড ফিনিশিংটাও খুব সুন্দর লাগে। তো এটা খুব লিমিটেড এডিশন ছিল, তো এটার পরে পাওয়া যায়নি। তো এই মরফির ব্লাশারটা ওয়ান অফ মাই ফেভারিট একটা ব্লাশার। অ্যান্ড এখানে আমি হুদা বিউটির একটা পিঙ্ক হাইলাইটার ইউজ করছি একটা পিএসির ফ্যান ব্রাশ দিয়ে। দেখো কতটা পিগমেন্টেড এই হাইলাইটারটা। আমি ওর হাইলাইটেড জোনগুলোতে এই হাইলাইটারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। ওর ফেস মেকআপও অলমোস্ট ডান। তো আমি এবার সেমভাবে একটা সেটিং স্প্রে অ্যান্ড ফিক্সার ওর ফেসে অ্যাপ্লাই করে দিলাম। অ্যান্ড এবার একটা নিউড শেড দিয়ে ওর লিপটাকে আমি ড্র করে নিচ্ছি। সো ওর মেকআপটা ফুল কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা কমেন্ট করে জানিও যে আজকের লুকটা কেমন হয়েছে। অ্যান্ড ওর ওপর আমি ওয়াটার টেস্টিং করেও তোমাদের ফুল সামনে থেকেই দেখাচ্ছি যে ওয়াটারটা যে ওর আমি ফেসে অ্যাপ্লাই করলাম, ফেসে কিন্তু জলটা কোনোভাবেই বসে নেই, এটা গড়িয়ে যাচ্ছে। অ্যান্ড টিস্যুতেও কিন্তু আমি যখন অ্যাপ্লাই করেছি টিস্যুতেও কিন্তু কোনোভাবে মেকআপ কিন্তু লেগে নেই। তো তোমরা জানিও আজকের লুকটা কেমন হয়েছে। অ্যান্ড আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে কিন্তু প্রেস করতে ভুলো না, কারণ নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। আর আশা করি ভালো লাগবে, এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আমারও ভালো লাগে। তো তোমরা আর কি লুক দেখতে চাইছো আমার সাথে কমেন্ট করে জানিও। অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।